শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে আজকের ব্লগটা শুরু করলাম। এখন বাজে ঘড়ির কাঁটে ঠিক সকাল 6টা। প্রত্যেক দিনের মতো আজকেও কিন্তু সংসারের কাজটা একেবারে সকালে উঠেই সকাল সকাল কাজ শুরু করলাম। আর আজকে সকালে উঠে না দেখছি আকাশটা বেশ সুন্দর হয়ে আছে, কি সুন্দর ঝলমলে রোদ্দুর উঠেছে। আর এরকম ঝলমলে রোদ্দুর, এরকম সুন্দর আবহাওয়া থাকলে কিন্তু সংসারে কাজ করতে ভীষণ ভাল লাগে। আকাশটা যদি মন খারাপ থাকে আমাদেরও কিন্তু কাজ করতে ভাল লাগে না, বিরক্তিকর লাগে। আর গরম সময় মনে হয় যে যত সকাল সকাল উঠে সংসারের সমস্ত বাসি কাজ কর্ম সারা যায় ততই যেন মঙ্গল। তো সংসারের ওই দিককার সমস্ত কাজকর্ম শেষ, আর এইদিকে চলে এসছে একেবারে ঝাঁট দিতে। আর এখন জানো তো আম গাছ থেকে না আম পড়াটা একটু আগের তুলনায় কমেছে। কেন বলো তো, এখন না আমগুলো বড় হয়ে গেছে আর বোটাগুলো শক্ত হচ্ছে, সেই কারণে কিন্তু আমগুলো পড়া অনেকটাই কমে গেছে। আর জানো তো এই আমগুলো যখন পড়তো তখন ঝাঁট দিতে এত বিরক্তিকর লাগতো কি বলবো। আর এখন এই যে এখানে পাতাগুলো জড়ো করি সেই জায়গাটা ভীষণ নোংরা হচ্ছে। কেন জানো, এই যে যেখানে একটা গাছের নিচে জড়ো করছি না, এটা হলো গাব গাছের নিচে। তো ওই গাব গাছে ফুল আসছে জানো তো বন্ধুরা, সেই কারণে ফুলগুলো ঝরে পড়ে যাচ্ছে, পাতা পাপড়ি, সেই জন্য আরো নোংরা হচ্ছে। আর কুয়োর পাড়টা এত জঘন্য হয়ে থাকছে বলার উপায় নাই। প্রত্যেকবার যখন আমি কুয়োর পাড়ে কাজ সারতে আসি তখনই কিন্তু ছাদ দিয়ে জল দিয়ে দিয়ে তারপরে কাজকর্মগুলো করছি। কেন জানো তো, ওপরে যাচ্ছে আমড়া গাছের ফুল পাতা এসব পড়ছে। আর এই সময়টা হলো গাছ থেকে ফুলের পাপড়িগুলো তারপর ফুলগুলো ঝরে যাওয়ার সময়। যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ওই দিক দিয়ে আমার ছাদ দেওয়াটা হয়ে গেল। তারপর ঝাঁটাটা ধুয়ে রেখে দিলাম একেবারে। তারপরে রাতের কিছু বাসি বাসন ছিল সেগুলোই চলে আসছি ঝটপট করে মেজে নিতে। আর জানো তো আমি না ঘড়ির কাঁটার সঙ্গে যুদ্ধ করে সংসারের কাজগুলো করি। কারণ কি বলতো, ঘড়ির কাঁটা যদি আমার আগে চলে যায় তখন কিন্তু আমার মাথা খারাপ হয়ে যায়। আমি প্রতিটা কাজই একটা নিয়ম মেনে একটা লিস্ট তৈরি করে করি যে এই সময়ের মধ্যে এই কাজটা কমপ্লিট করব, ওই সময়ের মধ্যে ওই কাজটা হবে। আমার কাজের যেন প্রচুর ধাপ আছে। এই ধরো সকালে একটা বাসি কাজ হলো, ওইটা একটা ধাপ। তারপরে হলো সকালে রান্না বান্না খেতে দেওয়া, তারপরে সকালে সব মাজা ধোয়া করে একেবারে রান্না বসানো। এইগুলো প্রত্যেকটাই আমার সারা দিন চলতে থাকে ঘড়ির কাঁটার সঙ্গে যুদ্ধ করে। কোনোদিন যদি ঘড়ির কাঁটা আমার আগে চলে যায় সেদিন কিন্তু ভীষণ বিরক্তিকর আর বাড়িতে অশান্তিও লেগে যায়। কারণ কি বলতো, হয়তো আমার জন্যই হয় বা সবার জন্য হতে পারে। ডোডো ছোট, ওকেও সামলাতে হয়, একা হাতে খাওয়াতে হয় কত। আর প্রত্যেক দিন ঘড়ির কাঁটার সঙ্গে ছুটে বেড়াবো, তাই না বলো? কিছু কিছু দিন তো নিজেরও একটু বিশ্রাম লাগে, নিজেরও মনে হয় নিজের মতো করে একটু কাজগুলো সংসারে পরিপাটি করে গুছিয়ে রাখবো। যাই হোক, কথা বলতে বলতে বাসনগুলো মাজা হয়ে গেল। এখন কিন্তু সকালবেলা এসছি একেবারে কড়াইয়ে ছাই দিয়ে দিতে। আর কড়াইয়ে ছাই দিয়ে রাখছি কেন জানো তো, সকাল সকাল। কারণ কি বলতো, একটু পরে সকালে রান্না বসিয়ে দেবো। এদিক দিয়ে যেন বাসি নাইটিটা ছেড়ে বিছানাটা তুলছিলাম, তখনই ডোডোর বাবা হাঁক দেয়, বলে যে বাড়ির ঘরের সামনে দেখো সবজি রেখে গেলাম, সমস্ত সবজিগুলো তুলে রেখে দাও। আর তাড়াতাড়ি করে রাখতে বলছে। কেন বলো তো, ডোডো না হলে সমস্ত সবজি নিয়ে ছিটিয়ে দেয়। আর এই সবজিগুলো কি কি নিয়ে এসছে জানো, কুমড়ো, তারপর ঢ্যাঁড়স, কাঁচা লঙ্কা, শাক, আলু। আমি বলেছিলাম বাড়ির সামনে থেকে কিছু সবজি নিয়ে আসতে। কেন জানো তো, আমাদের অভাবের সংসার, গরিব স্বামীর পাশে এভাবেই দাঁড়িয়ে সংসারটা গুছিয়ে করতে হয়। কারণ কি বলো তো, এখন যদি ওকে আমি বাজার পাঠাই তাহলে বাজারে গেলে পরে যা দেখবে তাই নিয়ে চলে আসবে। আর জানো তো তখন না পয়সার টান পড়ে যাবে। আর লাস্টের দিনগুলো কিন্তু ধরো আজকে সারাদিনের পর কিন্তু তখন একটা মনের মধ্যে কোথাও যেন অশান্তি কাজ করবে, ওরও আমারও। তাই আমরা দুজনেই চাই না যাতে অশান্তি থাকুক। আমরা চাই নুন ভাত খেয়েও সংসারটা শান্তিভাবে চালিয়ে নিয়ে যাব। তার জন্যই ওকে সকালে ঘুম থেকে উঠালাম, বাড়িতে যে দাদা আসে সবজি নিয়ে, তার কাছ থেকে সবজি নিয়ে আসতে। তো ওইখান থেকে আমি বললাম যে বেশি কিছু আনতে হবে না, হাঁক দিয়ে বলে
বলে গেল ঢ্যাঁড়স আছে, তারপর কাঁচা লঙ্কা, ভেন্ডি এসব আছে, ওইগুলোই আনতে বললাম। আর ভেন্ডিটা নিতে বলেছি কারণ কি বলতো, সকালে একটা তরকারিতে খাওয়া যায় না, মানে শুধু আলু সেদ্ধ ভাত খাওয়া যায় না, তাই ভেন্ডি নিতে বললাম। ভেন্ডিটা একটু ভাতে দিয়েছিলাম সকালে। আর আমার শ্বশুরবাড়িতে জানো তো ভেন্ডি না কেউ এমনি তোমার মানে গোটা শুদ্ধ বোটা আর ফেলে মাখা খায় না, সবাই জানো তো এই বোটা পেছনের এটা তো এমনি কমন ব্যাপার, ফেলতেই হয়। আর আমার শাশুড়ি মা বলে ভাতের সঙ্গে যদি ওইরকম করে দেওয়া হয় ভাতও নাকি লোট লোট হয়ে যায়, আগে থেকে বোটা ছাড়িয়ে দিলে। একেবারে হওয়ার পর কেটে তোমার দিতে হবে, আর মাঝখান দিয়ে একটা পিস করতে হবে, নাহলে ওই যে সুতোর মতো লম্বা হয়ে থাকে ওইটা কিন্তু আমাদের বাড়িতে কেউই খেতে চায় না। তার জন্য আমি মাঝখান থেকে একবার দুভাগ করে এই ভেন্ডিটা খুন্তি দিয়ে কেটে নিলাম। বটিতে কাটতে আমি যেন পারি না, ভীষণ স্লিপ কাটে আর বেরিয়ে যায়, সেই কারণে কিন্তু ওইরকম করে কাটলাম। আর কি সুন্দরভাবে কাটা হয়ে গেছে দেখেছো। আর তোমাদের সঙ্গে গল্প করতে করতে সকালের খাওয়া দাওয়া শেষ, এখন চলে এসেছি একেবারে দুপুরে রান্না বান্না বসাতে। আজকে পুঁই শাক কিছুটা আমার শ্বশুরমশাই নিয়ে এসছেন আর বাড়ির থেকে দিয়েছিল, তো পুঁই শাক দিয়ে কুমড়ো নিল, বললাম যে সকালে পুঁই শাক আছে কুমড়ো নাও, তাহলে কুমড়ো দিয়ে পুঁই শাক দিয়ে আলু দিয়ে আর বড়ি দিয়ে একটা ঘ্যাট মতো করা যাক। আর এইটা খেতে আমাদের বাড়িতে প্রত্যেকটা মানুষ ভীষণ পছন্দ করে, আমারও খুব ভাল লাগে জানো এই পুঁই শাকের ঘ্যাটটা খেতে, এতটাই ভাল লাগে কি বলবো। আমাদের বাড়িতে এক বেলায় এই তরকারিটা পুরো শেষ হয়ে যায়। তো কথা বলতে বলতে দেখো রান্না করতেও চলে এসেছি। আর আমি পুঁই শাকে ফোড়ন দিই জানো তো, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কাও দিই। তো আজকে না একটু অন্যরকম ভাবে করেছি জানো, আদা জিরে বাটা দিয়ে করেছি, অন্যান্য দিন কিন্তু করি না, শুধু করি। তো আজকে না সবাই বলছে খেয়েছে আলাদা রকম একটা টেস্ট হয়েছে, আর খেতেও নাকি ভারী সুন্দর হয়েছে। আর জানো তো আমার মনে হয় প্রত্যেকটা মেয়েরই এরকম বুদ্ধি করে সংসারটা চালিয়ে নেওয়া উচিত। স্বামীর যেমনই ইনকাম থাকুক না কেন সেই রকম ভাবেই চলাটাই আমার কাছে মনে হয় উত্তম কাজ। কারোর হয়তো ধরো 10 টাকা ইনকাম থাকতে পারে, তার সংসারে কিন্তু 8 টাকা খরচ আছে, যার সংসারে 5 টাকা ইনকাম তার সংসারেও কিন্তু 3 টাকা খরচ আছে। তাহলে সাশ্রয় সবাই করে, হয়তো কেউ বেশি কেউ কম। আর সেটা যদি তুমি নিজের থেকে মানে চাও মন থেকে যে আমি নিজে সাশ্রয় করব, নিজেকে একটু মেনটেন করে চলবো, সমস্ত দিক থেকে একটু খরচা বাঁচি চলবো, তাহলেও কিন্তু তুমি চলতে পারবে। এই ধরো আজকে আমি বলতেই পারতাম যে এগুলো দিয়ে খাওয়া হবে না, মাছ নিতে। আর একটা সংসারে জানো তো একটা মহিলাই সব থেকে বড় সংসারের মধ্যে তোমার উঠে দাঁড়ায়। কেন বলছি বলো তো, স্বামীটা তো সংসারে কিছু জানে না, কি আছে না আছে, কিভাবে সংসারটা চালানো হবে। একটা বাড়ির বউই পারে কিন্তু সংসারটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে চালিয়ে দিতে। তো সেই রকমই আমি জানো তো ওই রকমই করার চেষ্টা করি। যেদিন যা সবজি থাকে বলে দিই আজকে এই আইটেম করব, এটা হবে, মাছ নিতে হবে না। আর যেদিন ভাবি না অনেকদিন মাছ খাওয়া হলো না, আর এখন যদি মাছ না খাই সামনের দিনগুলো খেতে পারবো না, তখনই কিন্তু আমি ওকে বলি যে আজকে মাছ নিয়ে নাও। সংসারে জানো তো প্রত্যেক দিন যদি সংসারে যা ইনকাম হয় ঢেলে পুড়ে খেয়ে নেওয়া হয় না, তাহলে না সংসারটা কখনো গুছিয়ে করা যায় না। আর সংসার করতে সবাই জানে, গুছিয়ে করতে কজনই বা জানে, তাই না? অনেক বকবক করে ফেললাম, অনেক আজকে মনের কথা বলে ফেললাম। আর এগুলো মনের কথা না গো, এটা আমার নিজের অভিজ্ঞতা থেকে তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা যদি চাও এগুলো কাজেও লাগাতে পারো। অবশ্য আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে তো এরকমভাবেই অবশ্যই চলতে হবে, না চললে কখনোই সংসার দাঁড় করাতে যাবে না। ওদিক দিয়ে রান্না বান্না শেষ, ডোডো এসে না খালি বলছে কুমড়ো খাবে, তো ওকে কুমড়ো যতটা পাচ্ছি ততটা দিচ্ছি খাওয়া বলে। আর এদিক দিয়ে কিন্তু মানি প্ল্যান্ট গাছটা আছে না, ওই গাছটা একটু কাটিং করে নিচ্ছি। গাছের জলের ভেতর ভেজানো আছে, দেখেইছো তো আগের ভিডিওতে, গাছের মধ্যে দিয়ে শেকড় বেরিয়েছে। আর ওই শেকড়গুলো সদ্য গাছটা কেটে কেটে মাটিতে বসাবো, তাহলে না নতুন গাছ, নতুন তোমার গাছের ডাল বেরোবে,
গজাবে, এগুলো হবে। তাই অনেকটা গাছ কেটে দিলাম, আর এদিকে কিন্তু জলের মধ্যে আবারও রেখে দিয়েছি যাতে সুন্দর করে শেকড় বার হয় আর পরের দিন কিন্তু তোমার লাগাতে পারি। আর আমার জানো তো এই মানি প্ল্যান্ট গাছগুলো ভীষণ পছন্দের, অনেক আশা নিয়ে শখ করে এনেছিলাম। যাই হোক, গাছটা আমাকে কিন্তু আশায় নিরাশা করেনি, আশায় স্বপ্ন পূরণ করেছে। আর সকালে এই গাছের টবগুলো ছিল, এই গাছগুলোই তো এখন আর এই টবগুলোই তো এখন আর গাছ লাগানো হবে না। তাই ভাবলাম এই মাটিগুলো একেবারে জলে ভিজিয়ে রাখি, বেলা হলে একবারে তোমার তুলে নেবো এখান থেকে, দিয়ে অন্য কিছু গাছ লাগাবো। আর এই গাছগুলো নিয়ে অনেক মনের মধ্যে আশা আছে, যেন এইরকম করব, ওই রকম করব, সেরকম করব। জানি না কতটা করে উঠতে পারবো, তোমরা ভিডিওতে অবশ্যই দেখতে পারবে। কিন্তু না, আমি চেষ্টা করি আমার নিজের যেটা মনে হয় যেটুকু জেদ আছে সেটুকু কিন্তু পূরণ করার। আর এই দেখো, এদিক দিয়ে বাটিগুলো নিড়ানি দিয়ে একেবারে খুঁড়ে 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 চেঁচে দিচ্ছি। আর কি সুন্দরভাবে উঠে যাচ্ছে জানো। আজকে না এখনো স্নান করিনি, এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক দুপুর 2টো। তো স্নানে যাবো এই গাছ টাছ লাগিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে। এই গাছগুলো যদি না লাগাই না তাহলে কিন্তু নষ্ট হয়ে পচে যাবে, তার থেকে পচে যাওয়ার থেকে গাছগুলো লাগানো থাক, আরও তোমার দেখতেও সৌন্দর্য বাড়বে। আর আমাদের প্রত্যেকটা মানুষের কিন্তু অবশ্যই বাড়িতে একটা করে গাছ লাগানো উচিত। আর আমি জানো তো এই প্যাকেটগুলো ছিল, এগুলো না দোকান থেকে সবজি নিয়ে আসার প্যাকেট। এগুলোর মধ্যে আমি যেন মাটিগুলো ভরে দিলাম আর একটুখানি করে সার, গোবর সার দিয়ে দিয়ে মাটিগুলো ভরে ভরে গাছটা লাগিয়ে দিচ্ছি। আর যখন টব বানাবো, অনেক প্ল্যান আছে বললাম না, তখন কিন্তু এই চিকগুলো কেটে টবের মধ্যে মাটি দিয়ে গাছগুলোকে বসিয়ে দেবো, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে গাছগুলো হবে। আর এই প্যাকেটটা হলো পাউরুটি খাওয়ার প্যাকেট, কালকে শাশুড়ি মা পাউরুটি খেয়েছে, তাই ওনার প্যাকেটটাই পড়েছিল, সেটাই ভাবলাম তুলে নিয়ে যাই হোক গাছ লাগানোর কাজে দেওয়া যায়। আর আমার কাছে মনে হয় যে গাছ লাগানোর জিনিস যে কোনো কিছুতে গাছ লাগানো হয়ে যাবে যদি ইচ্ছাটুকু থাকে। যাই হোক, অনেক কথা বকে ফেললাম। আর কথা বলতে বলতে আমার কিন্তু এদিককার গাছ লাগানোটাও মোটামুটি মাটিগুলো ভরা হয়ে গেছে। এবার সুন্দর করে নিড়ানির মাপ করে তোমার গাছটা বসিয়ে দেবো। জানি না কবে কি নতুন শেকড় বেরোবে, কবে কি হবে, কিন্তু সেই আশায় এখনো বসে আছি। আর অনেক কথাই বলে ফেললাম, ভিডিওটা না আর বড় করছি না, এখানে শেষ করে দিলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। আর যদি ভিডিওটা তোমাদের আরও ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দিও, আমার নতুন দিনের ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাওয়ার জন্য। তো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট কোনো একটা ব্লগে। তো বাই। এদিক দিয়ে দুপুরে খাওয়া দাওয়া নিয়ে চলে এসেছি, ওই যে পুঁই শাক আর তোমার হলো ডাঁটা দিয়ে আলু দিয়ে পুঁই শাক দিয়ে একটা ঘ্যাট। তারপরে জানো তো বেলা সেরে কাজকর্ম সেরে একটুখানি গেছিলাম মলে। ডোডোনা ভীষণ বায়না করছে সবাইকে দেখে, ও মলে যাবে, এটা কিনবে, ঘুরবে। আর মলের ভেতরে দেখেছো কি সুন্দর, কত রকমের বিস্কিট, কত রকমের জিনিস, আর সমস্ত জিনিস কিন্তু আমার একা হাতে ছিল। তাই ব্যাগটাকে বেছে নিলাম, তার মধ্যে ব্যাগের মধ্যে কিন্তু ভরে 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 রেখে দিচ্ছি। আর ওইখানে গিয়ে এত জামা চোখ ধাঁধিয়ে যাচ্ছে, ছোট্ট থেকে বড় অবধি সববার জামা কাপড়, এত ভালো লাগে।